আসসালামু আলাইকুম। আমার কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আলু দিয়ে খুব মজার একটা লইট্টা শুটকির রেসিপি শেয়ার করব আজকে। আশা রাখছি আজকের রেসিপিটাও সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতোই ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব লিখা বাটনের পাশে ছোট্ট যে বেল বাটনটা আছে সেটাও ক্লিক করে রাখবেন। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। চলুন মূল রেসিপি শুরু করা যাক। প্রথমেই এখানে শুটকিটাকে শুকনা তাওয়ায় টেলে নিব। তো এখানে 4-5টা লইট্টা শুটকিকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবারে 3 থেকে 4 মিনিটের জন্য শুটকিগুলোকে একটু টেলে নিতে হবে। শুটকিটা টালা হয়ে গেলে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। এবারে হাঁড়ির গরমেই এই পানিটা গরম হয়ে যাবে। সেই গরম পানিতেই 10 মিনিটের জন্য মাছগুলোকে ভিজিয়ে রাখতে হবে। চুলা থেকে কিন্তু হাঁড়িটা নামিয়ে ফেলতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে 10 মিনিট পরে শুটকিগুলোকে খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ শুটকির মধ্যে কিন্তু প্রচুর বালু থাকে। তাই 4-5 বার পানি পরিবর্তন করে শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবারে শুটকিটাকে রান্না করব, তার জন্য দিয়ে দিলাম তেল। পরিমাণ মতো তেল দিতে হবে। একটা তেজপাতা, কিছু পরিমাণে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। আর সবগুলো মশলার পরিমাপ আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিখে দিয়ে রাখবো, এই জন্য এখানে আর পরিমাপটা বলছি না। তো পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসার পরে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে শুটকিগুলোকে দিয়ে দিলাম। এখন মশলার সাথে শুটকিগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা খুলে শুটকিটাকে আবারও নেড়ে দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে শুটকির মধ্যে এখন একটু পানি দিয়ে দিব। খুব বেশি না, সামান্য একটু পানি দিয়ে দিব যেন শুটকি মাছটা সেদ্ধ হয়ে আসে। এখন আবারও ঢাকনা দিয়ে দিব আর 5 থেকে 6 মিনিটের জন্য শুটকিটাকে রান্না হতে দিব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। তো 5 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। পানিটা কিন্তু অনেকখানি কমে গেছে। এখন শুটকিটাকে একটু নেড়ে দিলাম আর এর মধ্যে একটা আলু কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে আলুটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব বেশ কিছু রসুন। বড় রসুনকে আমি 2 ভাগ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর মোটা মোটা টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করা কয়েকটা দিয়ে দিলাম। আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। দুই 3 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য অল্প একটু পানি দিয়ে দিব। আর এখন ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লো করে রাখতে হবে এই পর্যায়ে। তো পানিটা শুকিয়ে গেছে। এখন রসুন আলুটাকে একটু চেক করে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, এর মধ্যে সামান্য আরেকটু পানি দিতে হবে। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করতে হবে। এর মধ্যেই সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, তাহলে আবার পানিটা শুকিয়ে তলা থেকে পুড়ে যাবে। চুলার আঁচটা কমিয়ে রেখেই তরকারিটা রান্না করে নিতে হবে। তো প্রায় 7-8 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমাদের শুটকি রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটু নেড়ে মিশিয়েই চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল ভীষণ মজার আলু দিয়ে শুটকি ভুনা। এইভাবে শুটকিটা রান্না করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চাইলে ভুনা খিচুড়ির সাথেও কিন্তু পরিবেশন করা যায়। তো এই ছিল আমার আজকের সহজ একটা রেসিপি। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।